ওয়াল্লাহ কোন জায়গায় এ ভাই আমার একটু যাইতে দেন সাইড প্লিজ। দেশে যে এত জনসংখ্যা এইসব জায়গায় না আইলে বোঝা যায়। গেছিলাম বরিশাল বেলস পার্কের বিসিক উদ্যোক্তা মেলা। আমাকে এই উৎসবের নগরীতে কয়দিন পরপরই খালি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলা থেকে শুরু করে বেশিরভাগ অনুষ্ঠানই এই বেলস পার্কেই হয়। আর কি পরিমাণ ভিড় তা তো দেখলেই বোঝা যায়। এই দেখো ভিড়ের মধ্যে আড়াই যে ক্যামেরা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, তারপর খুঁজে পাইছি আবার। মেলার এই প্রান্তে নারী পুরুষ সব উদ্যোক্তাদের দোকান। এর সামনে সব বয়সী মানুষদের জন্য বিনোদন কেন্দ্র বানায়। ওইটা পরে দেখবো, আগে দেখলে বিসিক উদ্যোক্তা মেলায় কি কি পাওয়া যায়। দোকানের অভাব নাই, পুরো মাঠে চারপাশে ছোট বড় সব ব্যবসায়ীরা দোকান দিচ্ছে। আর এক একটা দোকানে এক এক ধরনের মাল জিনিস উঠাইছে। এই জিনিসটা আমার দেখে ভালো লাগছে। প্রতিটা দোকানে আলাদা আলাদা জিনিসপত্র, আর দোকানগুলো খুবই সাজানো গুছানো পরিপাটি। এই দোকানটা সব হাতে বানানো জিনিসপত্র আছে, কুলা ঝাঁপি থেকে শুরু করে সবকিছু। দোকানদার রিল্যাক্সে বইয়ে বইয়ে খাইতে আসে। এই উদ্যোক্তা মেলায় আমাদের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্রই উঠছে। এই জন্য এই জায়গায় আরো যত মেলা হয়েছে সব মেলা থেকে এই মেলায় বেশি ভিড় হয়েছে। এই দোকানটায় সব মাটির জিনিসপত্র উঠছে। এইগুলো আমার অনেক পছন্দের। কই আগে একটু ঘুরে পুরে দেখলে কোন দোকানে আর কি কি উঠছে, তারপর কেনাকাটা করবো। সন্ধ্যার পর থেকে ভিড় আরো অনেক বেশি বাড়তেছিল। গেছিলাম তো অনেকদিন আগে, কিন্তু পরীক্ষা লেগে ভিডিও আপলোড দিতে পারিনি। এই দোকানে এত ভিড় কে দেখে লই। ও সাসি কি দেখেন আমার একটু দেখতে দেন। পিছন যাই উক্কানাক্কা মারিয়ে দেখি এই জায়গা ফুল বেশ অরিজিনাল ফুল না, তাও এটি বাসা বাড়ি সাজাইতে অনেক কাজে লাগে। মাটির খালি হাড়ি পেতে লড়ছে এমন না, এই দোকানটা সব মাটির কসমেটিক্স পাওয়া যায়। সব বয়সী মানুষদের কথা চিন্তা করে এই জায়গার দোকানগুলো ডেকোরেট করছে। বিসিক উদ্যোক্তা মেলা শেষ হওয়ার পর ভিডিওটা আপলোড দিতে আসি, কারণ এই জায়গা অলরেডি আরেকটা মেলা চলতেছে। এই সেমই দোকানপাট সাথে আরো কিছু এক্সট্রা দোকান অ্যাড হয়েছে না। সালাই সালাই এটা কিউট টেডি বিয়ার বের করছি। বাচ্চাগুলো গিয়ে সুন্দর টেডি গুলো উঠছে। বাসার গুড়াগার আর মন খুশি করার লাগে এগুলো একদম পারফেক্ট। এই লাভ দেখে তো আমার মনটাই খুশি হয়ে গেছে। থাক ভাই এডি রাহি ডেঞ্জারাস। তারপর এই কাজের জিনিসপত্র কিনতে এলাম। আগেই বলছি এই জায়গায় নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্রই উঠছে। আর বাইরের দোকানে থেকে একটু মূল্য ছাড়ও ছিল, এই জন্যই কিন্তু বেশি ভিড়। এই জায়গায় নর্মাল বা খারাপ মাল জিনিস এমন না, মেলা থেকে একটু ডিসকাউন্ট দিয়েছে সবাই। ডিসকাউন্ট দিয়েছে তাতে কি, তারপর আমার সাথে দামে বলতেছিল। এর নামই হয়েছে বাঙালি। এখানে বিভিন্ন জিনিসপত্রের পাশাপাশি শাড়ি কাপড় থেকে শুরু করে সবকিছুরই দোকান দেখলাম। আর সব থেকে যেটা ভালো লাগছে, অনেক নারী উদ্যোক্তারা এখানে দোকান দিচ্ছে। এই মেলায় ক্রেতা বিক্রেতা দুইটাই নারী বেশি। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে তো নারীরাই বেশি আসবে, এটাই স্বাভাবিক। বেড়ারা ভালো বুঝে শুনে কিনতে বোঝে না। আসার পর থেকে খালি মেয়েদের জিনিসপত্রই দেখছি। এই জায়গায় কিন্তু ছেলেদের জন্য অনেক কিছু পাওয়া যায়। এই যে সারা মেলায় মাত্র কয়েকটা দোকান ছিল ছেলেদের স্পেশাল। বৈষম্যের শিকার হয়ে গেল। এই হয়েছে কন্ট্রোল রুম। এখান থেকে পুরো মেলাটা কন্ট্রোল করে। কেউ হারাই গেলে বা কারো কোনো কিছু হারাই গেলে এখানে এসে বললে কিন্তু তারা হেল্প করে। আমি নিজেই হারাই গেছি এই চকলেটের প্রেমে। এইখানে চকলেটের পাশাপাশি আরো অনেক মজার মজার খাবার পাওয়া যায়। একটু ছবি তুলবো চকলেট নিয়ে, তার ছবির ফ্রেমটা আমার থেকে ছোট। চকলেট খাইতে খাইতে আইয়ে পড়ছি কিন্তু অনুষ্ঠানের কাছে। সন্ধ্যা হইলে এইখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রেতারা পছন্দের মাল জিনিস কেনার পাশাপাশি ফ্রিতে অনুষ্ঠানও দেখতে পারে। আমি একটু অনুষ্ঠান দেখার লেগে দাঁড়াইছি, হাতে পোলাপানে ডিজে গান ছাইড়া দিছে বক্সে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বলে কেউ এই গান ছাড়ে, এমন সাউন্ড দিয়ে গান ছাড়ছে। আমি আর এই জায়গা দাঁড়াইনি। এই জায়গা থাকলে কানা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।